আপনারা কম বেশি সকলেই অবগত আছেন, গতকাল কালুরঘাট সেতুতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মাধ্যমে ছোট্ট মাসুম বাচ্চা থেকে শুরু করে কমপক্ষে 4-5 জন শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ থেকে বোঝা যায় দুনিয়াটা ক্ষণিকের, দুনিয়াটার মধ্যে এক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক মুহূর্তের এক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কত বুক ভরা আশা নিয়ে, খুশি নিয়ে নিজ বাড়িতে যাচ্ছেন কুরবানি করার জন্য। আমাদের বোয়ালখালীর নিবাসী শাহাদাত বরণ যারা করেছেন, আহত হয়েছেন, বেশিরভাগই আমাদের এলাকাবাসী পরিচিত। তো এরকমই দুনিয়ার মধ্যে আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারা শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কিছু ছোট ছোট ভয় দিয়ে, খৌফ, জু, ক্ষতি সাধন, সন্তান কেড়ে নিয়ে, নিজেদের বাচ্চা কেড়ে নিয়ে, সন্তান কেড়ে নিয়ে, এবং খরা, শাক সবজি, আবাদি জমিকে শুকিয়ে দিয়ে, খাবারের অভাব দিয়ে, ঘাটতি দিয়ে, এবং নিজের জীবনের উপর আল্লাহ পরীক্ষা নেবেন বলেছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ শিখে দিচ্ছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করেছেন তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলে দিয়েছেন অবশ্যই আমি পরীক্ষা নিব। প্রিয় হাজিরিন, আমরা সেই সমস্ত অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুত নই। এমন কঠিন পরীক্ষা দেওয়ার জন্য, এমন বড় বড় পরীক্ষা, যে পরীক্ষা নিজের মৃত্যু হলেও তত কষ্ট হবে না যত কষ্ট নিজের মা বাবার সামনে একটা 2 বছরের মাসুম বাচ্চা শাহাদাত বরণ করলে এভাবে মা বাবা জীবিত মরার মতো হয়ে যায়, জিন্দা মরার মতো হয়ে যায়। প্রিয় হাজিরিন, তারপরও বাস্তবতাকে মেনে নিতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। প্রতিটা কদমে কদমে আল্লাহ রসুলের মহব্বত, ভয় রেখে দুনিয়াদারি করতে হবে, যাতে দুনিয়াদারি করতে গিয়ে মানুষ আমাকে জানোয়ার না বলে, মানুষ আমাকে হাইয়ানা না বলে, মানুষ আমাকে প্রতারক, ধোঁকাবাজ, জালেম, অত্যাচারী, মানুষ আমাকে হিংসুক, এগুলি যেন না বলে। এদিকে লক্ষ্য রেখেই দুনিয়াদারি করতে হবে। দুনিয়াদারি সাময়িক,